এই জন্য ঢালাও ভাবে কথা বলার আগে একটু চিন্তা করবেন, আমার এই কথা বলার পরে আমার বিরুদ্ধে আরো কথা হইতে পারে কিনা, এই চিন্তাটা করে এরপরে কথা বলবেন। আপনি যদি জবাব দিতে পারেন যে না, নামাজকে নামাজ বললে বেদাত হবে, আমিও মেনে নিব, হ্যাঁ শবে বরাতকে শবে বরাত বললে বেদাত হবে, কিন্তু আপনি তো এই প্রমাণ দিতে গেলে জনগণের মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যদি বলেন নামাজ বেদাত, তো আপনার মায়ের এমন পর্যায়ে হবে, আপনি যত বড় শাইখুল্লাহ দিচ্ছেন পীর সাহেব আর বড় শায়েখ হন, এরপর আপনি মায়ের খাবেন যদি বলেন নামাজ বেদাত। তো সব শব্দটা ফার্সি, বারাআত শব্দটা আরবি, টোটাল অর্থ দাঁড়ায় পুণ্যের রজনী বা মুক্তির রজনী, মুক্তির রাত। এই ব্যাপারে যেই হাদিসটা আমি আজকে আপনাদের সামনে পড়লাম, এই হাদিসের শেষে আমি রাওয়াহুল বুখারীও বলি নাই, রাওয়াহু মুসলিমও বলি নাই, আজকে এই হাদিসের শেষে আমি বলবো সাহহাহু নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। ওনার নাম বললে হুজুর ঠিক আছে, এটা মানা যায়। ইমাম বুখারীর নাম থাকলে অতটা মানতে পারি, নাও পারি। ইমাম মুসলিমের নাম থাকলে মানা না মানার সন্দেহ থাকতে পারে, নাসিরউদ্দিন আলবানী যদি থাকে তাহলে ঠিক আছে। মজার ব্যাপার, আজকে যে হাদিস তেলাওয়াত করলাম এর শেষে নাসিরউদ্দিন আলবানীর নামটা আছে খুব সুন্দরভাবে। এখন যারা শুধু কোরআন এবং হাদিসের দাবিদার, এখন কোথায় যাবেন? এই হাদিসের কি ইয়া করবেন? আমার তো সন্দেহ হয় বলে ফেলবেন নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা একটু কম বুঝছে, সব ঠিক বুঝছে, যেখানে আমাদের প্রবলেম এখানে নাসিরউদ্দিন আলবানী কম বুঝে ফেলে। আর 2 দিন পরে আমাদের সমাজে কি পালন করা হবে? চারপাশে দেখবেন একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে। সেটা কি? শবে বরাত। এই শবে বরাত জুমলাটা আসলে আমাদের ব্যবহার করাটা উচিত নয়, কারণ শবে বরাত এটা যেহেতু ফার্সি শব্দ, এটার আরবি যদি করেন তাহলে কি হবে? লাইলাতুন নাজাত বা লাইলাতুল বারাত। আর এই শব্দটা অনেকে দেখেন, মানুষ আপনাদের হিতাহিত জ্ঞানের আমি প্রশ্ন করতে চাই, যখন টিভিতে বসে এই ধরনের কথা বলে, আমাদের আলেমরা যখন বলে যে শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, তখন পাল্টা তারা জবাব দিয়ে কি বলে? আরে বেটা, এটা তো ফার্সি শব্দ, এটার আরবিটা আছে। কি আছে? লাইলাতুন নিসফু মিন শাবান, আরবিটা আছে, নাই কেন? আমি আপনাকে বলতে চাই, তাহলে যদি আপনি আরবিটা ব্যবহার করেন তাহলে আমি আপনার কথার সাথে একমত। তাহলে শবে বরাত নয়, বরং আপনি আরবিতেই বলবেন লাইলাতুম নিসফি শাবান, এইভাবে বলেন যে এটা হলো শাবান মাসের অর্ধেক রাত বা 15 শাবানের রাত। এটা বলেন, বাংলায় বলেন যে 15 শাবানের রাত। এটার আরবি আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটার বাংলাটা হচ্ছে 15 শাবানের রাত। তাহলে আমি যখন আপনাকে বলবো 15 শাবানের রাত, আপনার তেমন কোনো কিছু হবে না, এটা ঠিক আছে 15 শাবানের রাত, আজকে 12 শাবানের রাত, কালকে 13 শাবানের রাত, এখানে কোনো ব্যাপার আছে? কিছুই নাই। কিন্তু যখনই আপনি বলবেন শবে বরাত, সব হচ্ছে রাত, রজনী, আর বারাত মানে হচ্ছে ভাগ্য, তারা শবে বরাত শব্দটা ব্যবহার করে বলতে চায় এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। এখন আপনাকে বলতে হবে যে শবে বরাতকে যে আপনি 15 শাবানের রাতকে ভাগ্য রজনীর রাত নামকরণ করলেন কিসের ভিত্তিতে? কোথায় আছে এই শব্দটা? কোথাও নাই, কোরআনও বলে নেই। আল্লাহ আগেই বলেছি শাবান মাস সম্পর্কে কোরআনে কিছুই নেই, হাদিসেও নাই যে শাবান মাসের 15 তারিখের রাতটা মানে বরকতের রাত বা ভাগ্য রজনীর রাত। একটা হাদিস দিয়ে কেউ দেখাতে পারবেন? আরে হাদিস তো জাল জয় পড়ার কথা, হাদিসেই নাই, এই শব্দটাই নাই। মানে এটা যে ভাগ্য রজনীর রাত, এটা একটা বানানো কথা, কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত, তারা যে হাদিসগুলো পেশ করে যে এই রাতের একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা কি? এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়, তাকিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, ইল্লা লিল মুশরিকিন আও লিল মুশাহিন। কেবলমাত্র 2 ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, যারা এই জমিনে শিরিক করে এবং যারা একে অপরের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, রেষারেষি রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না। এই হাদিসটাও ওলামাদের নিকট জয়ীফ, কিন্তু নাসিরউদ্দিন আলবানী এমন একজন মুহাক্কিক, তিনি যেহেতু হাদিসটা বিভিন্ন সনদে এসেছে, বিভিন্ন সূত্র ধরে এসেছে, আর তার স্বভাব হচ্ছে তিনি তাহাকিক করে যখন দেখতে পায় একটাই হাদিস যদিও দুর্বল কিন্তু বিভিন্ন রাস্তা থেকে এসেছে, তখন তিনি সতর্কতামূলক এটাকে গ্রহণ করে নেয় যে এটা গ্রহণ করা যেতে পারে। আমলিয়ান ব্যাপার, আমল করলে কোনো ক্ষতি নেই, সেটাকে তিনি হাসান হুকুম লাগিয়ে দিয়ে সেটাকে কি করা হয়েছে? গ্রহণযোগ্যতায় নিয়ে এসেছে।
এই হাদিস যদি আপনিও গ্রহণ করেন উত্তম হবে, ভুল হবে না। মেনেই নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে পুরো পৃথিবীবাসীর দিকে তাকিয়ে আপনাদের সবাইকে ক্ষমা করে দেবে, শুধুমাত্র কবর পূজারে মুশরিকরা বাদে, আর যারা বিদ্বেষ রাখে তারা বাদে। আমি যদি শুধু মুশরিক বলি তখন আপনি চিনবেন না কারা, যখন কবর পূজারি বলি তখন একটু হিলবেন যে হ্যাঁ কারা, আপনি বুঝতে পারেন, কারণ কবর পূজারি বললে তখন গায়ে লাগে। আর যদি মুশরিক বলি তখন আপনার মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে, যে হিন্দুরাই মনে হয় মুশরিক, আমাদের মধ্যে কোনো মুশরিক টুশরিক নাই। জেনে নেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এমন কোনো ব্যক্তিকে মাফ করা হয় না, আর যারা একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে তারা মাফ করা হয় না। এই হাদিসটাকে ইবনে মাজাহ কোট করেছেন 1390-তে হাদিসটাকে কোট করেছেন। আপনি এই হাদিসটাকে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করতে চান এবং এটাকে শবরাতের দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন, এটা আমি আপনাকে জবাব দেব কি দিয়ে? একটু আগেই বলেছি যে 1390 নাম্বার এই হাদিসটা আছে, একটু আগেই বলেছি যেই জিনিসটি একাধিক জায়গায় পাওয়া যায় এটা কোনো ওই রাতের ফজিলত হতে পারে না, বিশেষ কিছু বৈশিষ্ট্য হতে পারে না। দুইটা কথা বলেছি, একটা হচ্ছে নাসাইর হাদিসে কি আছে যে শাবান মাসে আল্লাহর কাছে আমল উঠিয়ে নেওয়া হয়, আর এই হাদিসে ইবনে মাজাতে কি পেলাম, সেই দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় দুইজন ব্যক্তিকে ছাড়া, এক মুশরিককে আর মোশাহেন যে শত্রুতা রাখে। এই দুইটা হাদিসই সহি, আপনার পাল্লা ভারী। এবার আসুন, আমি যে হাদিসটা আপনাকে দেখাবো বলেছিলাম সেই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে, হাদিস নাম্বার হচ্ছে 6438 নাম্বার হাদিস। এই হাদিসে আপনি দেখে নেবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ। দেখেন আপনাকে দেখাই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কতগুলো মর্যাদা। রাসূল বলেছে সোমবার দিন বৃহস্পতিবার দিন প্রথম কাজ যেটা করা হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আমরা জানি সেটা শুধু রমজান মাসে ঘটে, তাই না? এটা প্রত্যেক সপ্তাহে 2 দিন ঘটে, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। তুফতাহু আবওয়াবুস সামা, জান্নাতের এবং কি আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটা কাজ প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তুরাদুল আমালুন নাসি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহর কাছে উঠানো হয় সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, দুইটা বর্ণনা পেলাম। তৃতীয়ত কি, ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানাহু। এটা 3 নাম্বার পয়েন্ট, যে সেই দিন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় মুশরিককে ছাড়া আর যারা বিদ্বেষ রাখে তাদের ছাড়া। যেই 3টা কারণে আপনি শাবান মাসটাকে বেশি প্রাধান্য দেন, যেই 3টা কারণের 2টা কারণে আপনি শবে বরাতকে প্রাধান্য দেন, 15 শাবান, এই 3টা কারণ সোমবার আর বৃহস্পতিবার দিন মধ্যে রয়েছে। সোমবার আপনার আকল কি ক্লিয়ার হচ্ছে কিনা এটা দেখেন। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আপনার কাছে শবে বরাত এত কেন প্রাধান্য পাচ্ছে, আপনি বলছেন সেই দিন আল্লাহ প্রথম আকাশে আসে, সবাইকে ক্ষমা করে দেয়, ভাগ্য রজনী। যদিও হাদিসের সনদগুলো প্রত্যেকটা হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়। একটা হাদিস দুর্বল, মেনে নিলাম, গ্রহণযোগ্য, মেনে নিলাম। তাহলে আপনি যদি যখন জানলেন 15 শাবানের রাতে এত কিছু হয়, তাই আপনি আতশবাজি করতেছেন, লাইটিং করলেন, কবর জিয়ারত করলেন, হালুয়া রুটি বানাইলেন, রাত ভরে জেগে থাকলেন, এত কিছু করার প্রয়োজন হইল? কোনো হাদিসে কিন্তু এই কথাগুলো নাই, এটা আপনি নিজে বানানো করতেছেন। আর আমি যখন ওই হাদিসগুলো মুসলিম থেকে প্রমাণ করে দিলাম যে সেটা প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন হয়, তাহলে আপনি এখন আমাকে বলেন যেটা হাদিস মুসলিমে আছে সেই হাদিসের উপর আপনাদের আমল কোথায়? কেন আপনি সোমবার দিন রাত্রে জাগেন না? কেন আপনি বৃহস্পতিবার দিন রাত্রে জাগেন না? কেন আপনি সোমবার বৃহস্পতিবার দিন কবর জিয়ারতে যান না? কেমন সেই দিন আপনি হালুয়া রুটি বানান না? কেন লাইটিং হয় না? কেন মসজিদ ফুল হয় না? আপনি বলেন কেন? কারণ হাদিস মুসলিমে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সাথে দলিলের কোনো সম্পর্ক নাই, আমাদের দলিল হচ্ছে বাপদাদা, তারা যেভাবে করেছে আমরা সেভাবে করি। কিন্তু দেখেন, আপনি কল্যাণ পেতে চাইলে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহ আপনাকে মাফ করে দেয়, যদি আপনি মুশরিক না হন, বিদ্বেষী না হন। এটা আল্লাহর দয়ায় করা হয়, আপনাকে কোনো আমল করতে বলা হয়নি। যদি কোনো ব্যক্তি শাবান মাসে বা সোমবার বৃহস্পতিবার দিন আল্লাহর পক্ষ থেকে এই ফ্যাসিলিটি পেতে চান, আপনার জন্য করণীয় হলো আপনি সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন। এইটা আপনার করণীয়। সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন, সব সময় বিদ্বেষ মুক্ত থাকার চেষ্টা করেন। কারো সাথে কোনো দ্বন্দ্ব হয়ে গেলে অন্তর থেকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন, বিদ্বেষ রাখেন না, শত্রুতাটাকে দূর করার চেষ্টা করেন। যার অন্তরটা এমন, আল্লাহ তাকে প্রত্যেক সপ্তাহে 2 বার দিন ক্ষমা করে দেয়, প্রত্যেক সপ্তাহে 2 বার, প্রত্যেক সপ্তাহে।